তেরোপেক্ষা ফেরিঘাটটা দিনের বেলা একেবারে সাধারণ, কিন্তু রাত নামলেই যেন অদ্ভুত কুয়াশা ঘিরে ধরে জায়গাটাকে। নদীর উপর ঝাপসা আলো, ঢেউয়ে চাপা শব্দ, আর হঠাৎ হঠাৎ যেন কারো শ্বাস নেওয়ার আওয়াজ শোনা যায়। অফিস থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেল। এত রাতে মনে হচ্ছে আর বাস পাবো না। দেখি সামনের দিকে এগিয়ে যদি কোনো বাস আসে। ওই তো একটা বাস আসছে। রাহুল বাসে ওঠার জন্য দৌড়তে থাকলো। বাসের পিছন থেকে একজন যাত্রী রাহুলকে বলল, ওহে খোকা, এত রাত্রে কোথায় যাবে? না, তেমন কোথাও নয়, এই মামার বাড়ি যাচ্ছি। অফিস থেকে বেরোতে অনেক রাত হয়ে গেল, তাই এত রাতে এই বাসে যাচ্ছি। চাচা, এখন কি কোনো গাড়ি পাবো তেরোপেক্ষা ফেরিঘাটে যাবার জন্য? না না, সব গাড়ি চলে গেছে, কোনো গাড়ি পাবে না। যদি পাও এক আদ্রা টোটো, তাও আবার ফেরিঘাট পর্যন্ত যাবে না। ওই তো একটা টোটো আসছে। ভাই, তেরোপেক্ষা ফেরিঘাট যাব, যাবে? বেশি ভাড়া দেব। ঠিক আছে, ফেরিঘাট পর্যন্ত যাব না, তার আগেই নামিয়ে দেব। যাবে না কেন? বাবু, এত রাত্রে যাচ্ছেন কেন? ওখানে ভূত আছে। বছর 10 আগে এই ঘাটে নির্মম এক খুন হয়েছিল। একজন তরুণী, নাম রুমা, নদী পার হতে এসে আর ফিরে যায়নি। পরদিন সকালে মাঝিরা তার রক্তাক্ত লাশ জলে ভাসতে দেখে। শরীরে ধারালো চাকুর গভীর ক্ষত ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, তার চোখ ছিল খোলা, বিস্ফারিত, যেন সে মৃত্যুর মুহূর্তেও কিছু ভয়ঙ্কর দেখেছিল। বাবু, তারপর থেকেই ওই ফেরিঘাটে রাত নামলেই আজব ঘটনা ঘটতে থাকে। কেউ সাহস করেও ওই ফেরিঘাটের দিকে যায় না। আপনি প্রথম এই ফেরিঘাটের দিকে এত রাত্রে যাচ্ছেন। বাবু, এবারে নেমে পড়ুন, আমি আর যাব না। ঠিক আছে, ভূত ফুল ওসব কিছু হয় না, ওসব গুজব। ধন্যবাদ। পায়ে হেঁটে রাহুল রাত 12টার সময় তেরোপেক্ষা ফেরিঘাটে এসে পৌঁছল। অন্য দিক থেকে আরও একজন ব্যক্তি ফেরিঘাটে এসে পৌঁছল।
তারা নৌকোতে উঠে বসলো ওপারে যাবার জন্য। নৌকো মাঝ নদীতে আসতেই রাহুল দেখতে পেল এক অচেনা মেয়ে নৌকোর এক কোণে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, ফ্যাকাশে মুখ, চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক। সে নিঃশব্দে তাকিয়ে আছে রাহুলের দিকে। আপনি কোথা থেকে উঠলেন? মেয়েটি ধীরে ধীরে হাসল, কিন্তু সে হাসি ছিল ঠান্ডা, শির দাঁড়া দিয়ে শিহরণ জাগানো। আমি কখনোই নামিনি, আমি এইখানেই থাকি। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। নৌকোর মাঝি যেন কিছুই দেখছে না। হঠাৎ বৃদ্ধ কেঁপে উঠে ফিস ফিস করে বলল, ও রুমা, ও ফিরে এসেছে 10 বছর আগে, যাকে এ ঘাটে মেরে ফেলা হয়েছিল। রাহুলের শ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করে প্রচণ্ড জোরে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হলো। মেয়েটি এগিয়ে এলো, তার হাত রক্তে ভেজা। সে ধীরে ধীরে ফিস ফিস করে বলল, আমার খুনি এখনো বেঁচে আছে। আচমকা বৃদ্ধ লোকটা চিৎকার করে উঠল, আমাকে মাফ করে দে, আমি তোকে মারিনি, আমি কেবল। কথা শেষ হওয়ার আগে রুমার হাত বৃদ্ধের গলা চেপে ধরল। বৃদ্ধ ছটফট করতে লাগলো, তার চোখের মণি উল্টে গেল, শরীর কুঁকড়ে গেল, আর কিছুক্ষণ পর সে নিথর হয়ে পড়ে গেল। রাহুল হতভম্ব হয়ে দেখল মেয়েটির ঠোঁটে এক অদ্ভুত তৃপ্তির ছাপ। এরপরই সে ধীরে ধীরে মিলিয়ে গেল বৃষ্টির ভেতরে, ঠিক যেন কখনোই ছিল না। ফেরি ঘাটে ফিরতেই রাহুল দেখল বৃদ্ধির নিথর দেহ পড়ে আছে। মাঝিরা হতভম্ব, তারা কিছুই দেখেনি, শুধু শুনেছে বৃদ্ধির আতঙ্কিত চিৎকার। কিন্তু রাহুল জানতো সে কি দেখেছে। তেরোপেক্ষা ফেরিঘাটের বৃষ্টি আর মেঘের গর্জন সেদিন রাতে আরেকবার সাক্ষী ছিল এক অলৌকিক